কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 3 জুলাই। দেখেন আমাদের বাংলা লিট এবং ইংলিশ লিটের উপরে একটা ব্যাচ থ্রো হয়েছে। একটা ফ্রি ক্লাস আছে আজকে আপনার রাত 10টা 15 মিনিটে। যারা যুক্ত হতে চান এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখেন আজকে পত্রিকায় খুব একটা ডেটা নাই, আজকে আমাদের হয়তো বেশি সময় লাগবে না। যে চীন নিবিড় কৌশলগত অংশীদারিত্ব চায়, চীন সফরে যাচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার 8 জুলাই। 8 বছর আগে চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসে তখন হচ্ছে চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক থেকে কৌশলগত সহযোগী উত্তরণ হয়েছিল। আর বর্তমানে চাচ্ছে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব। যখন শি জিনপিং আসে তখন হচ্ছে স্বাক্ষর হয়েছে বিআরআই প্রজেক্ট। আর এইবার আমাদের প্রাইম মিনিস্টার আছে তখন জিডিআই প্রজেক্ট আপনার জিডিআই ইনিশিয়েটিভটা সিগনেচার হওয়ার কথা রয়েছে। এটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা হচ্ছে আমাদের এইবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাবো সামনে। কোটা বাতিলের দাবিতে অবরোধ, কোটা বাতিলের দাবিতে হচ্ছে বিক্ষোভ হয়েছে। দেখেন কোটা থাকা লাগবে, সংবিধানে আছে, আবার সংবিধানে ন্যায়পাল থাকা লাগবে সেটাও আছে, কিন্তু ন্যায়পাল নাই কেন? ঠিক আছে, যাই হোক ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনার যে কোটা কত থাকবে এটা ঠিক করে সরকার 56% থাকবে নাকি 6% থাকবে নাকি 1% থাকবে, এটা সরকারের সিদ্ধান্ত। ঠিক আছে, কিন্তু কোটা আজ থাকবে এটা হচ্ছে থাকার মানে রাখার সুযোগ আছে, এটা হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে সংবিধানে আছে। সো কোটা থাকুক, কিন্তু কত পার্সেন্ট থাকবে সেটা কিন্তু সরকার চাইলে কমায় ফেলতে পারতেছে। 56% এটা অনেক বেশি। অর্থমন্ত্রী বলেছেন শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। কয়েক দফার বন্যায় বিপর্যস্ত সিলেট অঞ্চল, সাজেকে আটকা কয়েকশো পর্যটক। দেখেন কি অবস্থা রাঙামাটির। আজকে পত্রিকায় নিউজ কম, সো প্যারা নাই, দ্রুত শেষ হয়ে যাবে। দেখেন সরকারি ব্যাখ্যা ভুল, কর্মবিরতি চলবে বলেছেন শিক্ষকেরা, এবং ওবায়দুল কাদের বলেছেন উনি দেখা করতে যাবেন, মিটিং করতে যাবেন। 174টা দেশের মধ্যে বাংলাদেশ 113তম। দেখেন সেনেগাল, ঘানা, শ্রীলঙ্কা, রুয়ান্ডা, ভুটান, ঠিক আছে, কেনিয়ার মতো দেশ আমাদের চেয়ে অনেক উপরে আছে। চিন্তা করেন, শুধু মুখে কথা বললে হবে না, কাজ করে দেখানো লাগবে। এআই সূচকে আমরা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ নিয়ে এত কথা বলতেছি, অথচ এআই সূচক তো এটার একটা পার্ট, ডিজিটালাইজেশন, সেখানে হচ্ছে আমরা অনেক পিছিয়ে আছে। আর একদম প্রথমে আছে সিঙ্গাপুর, এটা মাথায় রাখতে হবে। অনুমতি হয়নি 4 মাসে 5G চালু কি সম্ভব? এরপর হচ্ছে খোরা অজুহাতে সুদ মকুব করা হয়েছে প্রায় 6,497 কোটি টাকা। চিন্তা করতে পারতেছেন, 6,000 কোটি টাকা সুদ মকুব করে দিচ্ছে, অথচ দেশের নাই টাকা। ব্যাংকগুলোর অবস্থা খারাপ, ঠিক আছে, তারপর সবগুলোর অবস্থা খারাপ। দেখেন এটা হচ্ছে অনেকটা নিজের হচ্ছে পরনের লুঙ্গি ছিঁড়া আরেকজনকে হচ্ছে জিন্স প্যান্ট কিনে গিফট করতেছে, এই হচ্ছে অবস্থা। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সিদ্ধান্ত কীভাবে নেয় এটা নিয়ে সংসদে হচ্ছে কোশ্চেন রেজ করা হয়েছে। আসলে এলে কোশ্চেন রেজ করা উচিত। পরীক্ষায় আসার মতো কিছু নাই এখানে। তারপরে হচ্ছে দেখেন খেলাপিরিন, শিল্পায়ন এবং হকারের দেশ, এইটাও পরীক্ষায় আসার মতো কিছু নেই, তবে এটা পড়েন। যেমন হচ্ছে এখানে যেটা বলার ট্রাই করতেছে, এই মানুষগুলো হচ্ছে হকাররা, তারা হচ্ছে সারাদিন রাস্তায় থেকে থেকে গাড়ির পিছিয়ে দৌড়ে দৌড়ে আকুতি নিয়ে, কেউ হচ্ছে তোয়ালে, কেউ বেলুন, কেউ খেলনা বিক্রি করে 40 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় মোড়ে মোড়ে তাদের জীবন সংগ্রাম চলে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হচ্ছে ধানমন্ডি, লালমাটিয়া এলাকায় সবজি ভ্যান, টং দোকান, তরমুজওয়ালা, হ্যাঁ ফুটপাথের কাপড় বিক্রি সবাইকে তাড়াই দিছে। এই শহরে টং থাকবে না, ভ্যান থাকবে না, তারপর হচ্ছে আপনার থাকবে না মায়ের দোয়া হালিম, থাকবে না মন্টু ফার্নিচার, থাকবে না ভাই ভাই মামা ভাগ্নে, থাকবে না, থাকবে শুধু মহীশূর সিল্ক, জাপানিজ কিচেন, প্রাডোর শোরুম। এই শহরে কয়েকশো BMW পার্কিংয়ের জায়গা করে দেবে, কিন্তু ফুচকাওয়ালার জন্য 2 ফুট জায়গা ছাড়তে মাসে মাসে উচ্ছেদ করবে। এটা খুব ভালো একটা কথা লিখছে। এই শহরটা বড়লোকদের হয়ে আছে। কয়েকদিন পরে দেখবেন আপনার দোকান আছে, আপনার জমি আছে, আপনাকে দোকান বানিয়ে দিবে না, বলবে এই দোকান বানাইলে এই ডিজাইনে বানাইতে হবে, এত টাকা খরচ করে থেকে লাইটিং করা লাগবে। মানে এই যে একটা শো অফের মেন্টালিটি, এটা খুব চিপ। অথচ নিজস্ব কালচার রাখা লাগে। আপনি চীনে যান, ওরা দেখবেন নিজেদের কালচার নিয়ে পড়ে আছে, ওরা আপনার কথা পাত্তা দিবে না। ভালো ভালো দেশে যান, জাপানে যান, দেখবেন নিজেদের কালচার নিয়ে বসে আছে। কিসের আপনার মানে মডার্নাইজেশন? মডার্নাইজেশন এক জিনিস আর শো অফ হচ্ছে আরেক জিনিস। আমাদের হচ্ছে নিজের কালচারটাকে হচ্ছে নষ্ট করে এরপরে হচ্ছে কী করি, মডার্নাইজেশনের দিকে যাই, শো অফ করতে যাই। দেখেন 50-এর দশকে ভারত জুড়ে অবকাঠামো নির্মাণের চিন্তা মাথায় রেখে হচ্ছে নেহেরু হচ্ছে রেল ইঞ্জিন কারখানার মতো শক্তিশালী শিল্প নির্মাণে হচ্ছে স্টেপ নেন। আর বাংলাদেশে দেখেন সেই ইন্ডিয়া থেকে আমরা রেলের কোচ আনি, ইঞ্জিন আনি, অথচ আমাদের সৈয়দপুর কারখানা কী করতেছে, আমরা কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দিয়ে এই ধরনের কারখানা স্থাপন করতেছি না। আমাদের কত মেধাবী ছেলেমেয়েরা বিদেশ চলে আছে অথবা ব্যাংকে চাকরি করতেছে, কারণ হচ্ছে আপনারা হচ্ছে স্টেপ নিচ্ছেন না, পলিসি মেকিং স্টেপ নেওয়া হচ্ছে না। হ্যাঁ, আপনারা হচ্ছেন একজন ট্রিপল স্টুডেন্টদেরকে বা বুয়েটের সিএস স্টুডেন্টকে হচ্ছে ব্যাংকে জব করাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক দেখেন
বছরের তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার প্রতি উপহাস বলেছেন হাইকোর্ট। ইন্টারন্যাশনালে দেখি আমরা ইউক্রেন সরকার উৎখাত চেষ্টা, অভিযোগ রাশিয়ার দিকে। হ্যাঁ, ওদের যা ক্যাচাল সব রাশিয়ার দিকে হবে। জেলানস্কি একটি স্টুপিড পারসন, শুধুমাত্র ন্যাটোতে যোগ দেওয়ার জন্য একটা মানুষ কীভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে, এটা আসলে ঠিকই আছে। মানুষগুলো স্টুপিড। ওর একটা রাজনৈতিক একটা কমেডি সিরিয়াস ছিল, সার্ভেন্ট অফ দ্য পিপল, কমেডি সিরিয়াল। এখানে সে হচ্ছে কমেডি করতো। এইখানে দেখা মানুষজন ওকে ভোট দিয়ে ওকে প্রেসিডেন্ট বানিয়ে দিছে। ঠিক আছে, এইগুলো বা ইউএসএতে পসিবল কেন জানেন? কারণ ইউএসএ ডিপার্টমেন্টগুলো স্ট্রং। আপনি চাইলে বদমাশি করতে পারবেন না, ওদের ডিপার্টমেন্টগুলো স্ট্রং, সব ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ইউক্রেনের মতো দেশ, ইভেন বাংলাদেশের মতো দেশ, এগুলো পসিবল না যে এখানে পুরোটা চালাই হচ্ছে সরকার প্রধান। ঠিক আছে, এই যে দেখেন জেলানস্কি স্টুপিড পারসন পুরো দেশটাকে ধ্বংস করে ফেলাইছে। কোনো দরকার ছিল ন্যাটোতে যোগ দেওয়ার? লোকসভার রাহুল কংগ্রেসকে আক্রমণ হচ্ছে মোদির। উনি হচ্ছে, আমি বুঝি না, আপনারা যদি জানান কমেন্টে জানাবেন উনি অ্যান্টি ইসলামিস্ট কেন, এটা একটু বুঝান তো আমাকে। আমি আসলে পড়ার টাইম পাচ্ছি না যে ইসলামিস্ট ওনার কী করছে, মানে আলটিমেটলি ওটা গোলটা কী। ঠিকই বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখতেছে, উনি হচ্ছে সৌদি কিংবা ইউএর সাথে হচ্ছে ভালো সম্পর্ক রাখতেছে। হ্যাঁ, ইউএর সাথে, ইউএস না সরি ইউএই, ঠিক আছে, আরব আমিরাতের সাথে ভালো সম্পর্ক রাখতেছে, কিন্তু ওরা দেশের মুসলিম মারতেছে কেন? মানে মানে গোলটা কি? এত এত সাম্প্রদায়িক কেন মানুষটা? দেখেন ইমরান খানকে আটক রাখা বিধি বহির্ভূত বলেছে জাতিসংঘ সংস্থার একটা প্রতিবেদনে। দেখেন এগুলো পরীক্ষা আসার মতো কিছু নেই আজকে, এখানে পরীক্ষা আসার মতো কিছু নাই। দেখেন এসি পরীক্ষা আসার মতো কিছু নাই, এটাও পরীক্ষা আসার মতো কিছু নাই আজকে। প্রথমত কিছুই নাই তেমন বলা যায় আর কি। ঠিক আছে, অর্থ বাণিজ্য দেখি আমরা 6 কারণে এটিপির প্রকল্প বরাদ্দ বর্তমান অর্থ বছর 2,65,000 কোটি টাকা আছে। যে 6টা কারণে এটিপি গত বছর কম ছিল বাস্তবায়ন, সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে এলসি খোলার জটিলতা ছিল ডলার সংকটের জন্য, জমি অধিগ্রহণ দীর্ঘসূত্রতা, 3 নম্বরে হচ্ছে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, প্রশিক্ষণ, গাড়ি কেনার প্রকল্পে বরাদ্দ ছিল, সেগুলো খরচ হয় না, এটা ভালো। দুর্গম এলাকায় প্রকল্পে শ্রমিক দুষ্প্রাপ্য ছিল, ভালো। সরি, এটা খারাপ। ঠিক আছে, তারপরে হচ্ছে অর্থ বছরের শেষ মুহূর্ত পর্যন্ত প্রকল্পে অর্থ ধরে রাখা হয়েছে। আর লাস্টেরটা হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত করছে। অত বেশিও হয় না রে ভাই, সব কিছুতে হচ্ছে ওদেরকে দোষ দিলে হবে? কারসাজি শেয়ারের দাপটে শুরু নতুন অর্থ বছর লাগবে না, এগুলো আমাদের, এটাও আমাদের লাগবে না, এটাও আমাদের লাগবে না। দেখেন শেষ পাতায় দেখি আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা নেই, REB এর পরীক্ষা আসবে না। ভারতে পদদলিত হয়ে 116 জনের প্রাণহানি ইম্পর্টেন্ট না। তারপর ঠিকানা পরিবর্তনের জন্য সুপারিশ ছিল আজিজের ভাইয়ের বুয়া NID। সুন্দরবনের বৃহত্তম মথ অ্যাটলাস, সুন্দর না এটা? দেখে ভালো লাগছে আমার, স্টাইলিশ। দেখেন ডিমের দাম হচ্ছে লাগাম ছাড়া, বাজারে কারসাজি। 12টার ডিমের দাম নেই 160 টাকা, মানে 13 টাকা 14 টাকার মতো একটা ডিমের দাম পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বলেছে পাইকারি ব্যবসায়ী কারসাজির কারণে দাম বাড়ছে। তো আপনারা হচ্ছে মুখে কথা বলতেছেন কেন? আপনাদের পাওয়ার আছে, আপনাদের ফোর্স আছে, স্টেপ নেন, দাম কমান। আপনাদেরকে পত্রিকায় ব্রিফিং করতে বলতেছে নাকি এগুলা? দেখেন বাচ্চারা হচ্ছে কত রিস্ক নিয়ে স্কুলে যাচ্ছে, বাসে যাচ্ছে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।